সংসার ভাঙার ৬টি বড় কারণ। নাম্বার ১, পরকীয়া করা। যেই সংসারের ভিতরে স্বামী বা স্ত্রী যে কোনো একজন পরকীয়া করতেছে, সেই সংসার আজ হোক বা কাল হোক ভাঙবেই। সেজন্য এই পরকীয়া করবেন না। পরকীয়ায় যদি লিপ্ত কোনো পরিবার থাকে, সেই পরিবার ধ্বংস হবেই আজ অথবা কাল। সেজন্য যে পরিবারের ভিতরে পরকীয়া আছে, সেই পরিবার কিন্তু ভেঙে যাবেই। এজন্য পরকীয়া কখনোই করবেন না। এটা কিন্তু খুবই খারাপ কাজ, ইসলামের দৃষ্টিতে খারাপ কাজ এবং আপনাদের জন্য খারাপ। সবসময় স্বামী স্ত্রী ভালোবাসা রাখবেন। যদি ভালোবাসা থাকে তাহলে সংসার ভাঙবে না। আর যদি একজন পরকীয়ায় লিপ্ত হয়, সেই সংসার আজ হয়তো কাল ভাঙবেই। সংসার ভাঙার সবচেয়ে বড় কারণ পরকীয়া করা। নাম্বার ২, সংসার ভাঙার ২ নম্বর কারণ স্ত্রীর অতিরিক্ত চাহিদা। যে সংসারে স্ত্রীর অতিরিক্ত চাহিদা থাকে, সেই সংসার ভাঙবেই। কারণ আপনার স্বামীর ইনকাম কত? ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা, কিন্তু আপনি চাহিদা রাখতেছেন ১ লাখের। আপনি নিত্য নতুন ফোন দরকার, আপনার গোল্ড লাগবে, তাহলে আপনার স্বামীকে চুরি করবে না ডাকাতি করবে? যদি আপনার স্বামীর সাথে ভালোভাবে থাকতে চান, তাহলে আপনার এই চাহিদা কমাতে হবে। আর যেই স্ত্রীর অতিরিক্ত চাহিদা, সেই সংসার কিন্তু কখনোই টেকে না। সবসময় মনে রাখবেন, সংসার আজ হোক বা কাল হোক ভাঙবেই। স্ত্রীর অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। বি কেয়ারফুল। নাম্বার ৩, মেয়ের সংসারে মায়ের নাক গালানো। এর কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। মেয়ে কোনো একটা দোষ করেছে, সাথে সাথে মাকে ফোন দিবে, মা আমার স্বামী আজকে আমাকে মেরেছে, আমার স্বামী আজকে আমাকে বকেছে। এর কারণে কিন্তু আপনার মা যখন উল্টাপাল্টা কথা বলবে, আপনাদের সংসারটা ভেঙে যাবে। সবসময় মনে রাখবেন, আপনাদের কথা যদি ৪ দেয়ালের বাইরে যায়, সংসার কিন্তু টিকবে না। সবসময় চেষ্টা করবেন আপনাদের কথা ৪ দেয়ালের ভিতরে রাখার জন্য। এবং আপনার মাকে বাবাকে সব কথা জানাতে যাবেন না। মানে আপনার স্বামী স্ত্রী অনেক কথাই হবে, অনেক ঝামেলাই হবে, অনেক কিছু হতে পারে। সেজন্য সব কথা তো বাইরে নিয়ে যাবেন না। যদি বাইরে নিয়ে যান, সংসার কিন্তু ভেঙে যাবে। বি কেয়ারফুল। মেয়ের সংসারে যদি মায়ের এই যে নাক গলানো স্বভাব থাকে, তাহলে সেই সংসার কিন্তু কখনোই টিকবে না। শাশুড়ির মতো থাকা উচিত। যদি শাশুড়ি মেয়ের সংসারে নাক গলায়, সেই সংসার আজ অথবা কাল ভাঙবেই। কথাটা মনে রাখবেন। নাম্বার ৪, ভাইয়ের সংসারে বোনের বাহাদুরি। এই যে ভাইয়ের সংসারে যে বোন বাহাদুরি দেখায়, এর কারণে কিন্তু সংসার ভেঙে যায়। কারণ ভাইয়ের বউ কখনোই চায় না অন্য কেউ তার সংসারে বাহাদুরি দেখাক। যখনই তার বোন তার সংসারে বাহাদুরি দেখাবে, তখন সেই সংসারটা ভেঙে যাবে। সবসময় মনে রাখবেন, একজন মেয়ে সবসময় চায় তার সংসারটা গোছালভাবে তৈরি করুক বা সবসময় ভালোভাবে তৈরি করার জন্য। কিন্তু যখনই ভাইয়ের সংসারে বোনের বাহাদুরি দেখে, তখন কিন্তু সেই সংসারে আগুন লেগে যায় এবং সেই সংসারটা ভেঙে যায়। এটা কখনোই করা উচিত না। বোন বোনের জায়গা, ভাই ভাইয়ের জায়গা, স্ত্রী স্ত্রীর জায়গা, সবগুলো আপনাকে ব্যালেন্স করতে হবে। যদি কোনো বোন ভাইয়ের সংসারে বাহাদুরি দেখায়, সেই সংসারটাকে আজ হোক বা কাল হোক ভাঙবেই। বি কেয়ারফুল। এই জন্য আপনারা এখানে সতর্ক থাকবেন যে কোন মানুষটা আপনাদের ভিতর বাহাদুরি করতেছে, কোন মানুষটা আপনাদের ভিতরে নৈতিকতা দেখাচ্ছে, কোন মানুষ আপনাদের ভিতর বেশি অধিকার কাটাচ্ছে, এগুলো মেনটেন করুন। আপনার স্বামী স্ত্রী এইগুলো সংযত হন এবং তাহলে ভালো লাইফ লিড করতে পারবেন। আর না হলে সংসারটা কিন্তু ভেঙে যাবে। সবসময় মনে রাখবেন, যে সংসারে বোন বাহাদুরি দেখায়, সেই সংসারটা কিন্তু ভাঙবেই। সেজন্য আপনারা সতর্ক হন। নাম্বার ৫, অর্থনৈতিক চাপ। এই অর্থনৈতিক চাপের কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। যেমন ধরেন, স্বামী কোনো কিছু করবে না, তার স্ত্রীর কাছে বিভিন্ন চাপ দিবে। তোমার বাড়ি থেকে আজকে আলমারি নিয়ে আসো, তোমার বাড়ি থেকে একটা মোটরসাইকেল নিয়ে আসো, তোমার বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে আসো, তোমার বাড়ি থেকে খাবার পাঠায় না কেন? এই যে অর্থনৈতিক চাপ, আপনার অর্থনৈতিক সংকটের কারণে আপনার স্ত্রীর কারণে অর্থনৈতিক চাপ দিচ্ছেন, এর কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। আমাদের আশেপাশে কিন্তু অনেক পরিবার আছে এই কারণে সংসারটা ভেঙে গেছে। সেজন্য কখনোই আপনার স্ত্রীর উপর অতিরিক্ত চাপ দিবেন না। আপনি যদি কোনো কিছু দরকার হয়, সেটা আপনি ইনকাম করেন, আপনি তৈরি করেন। কি দরকার অন্য মানুষের থেকে নেওয়া? আর যদি আপনি অন্য মানুষের থেকে নেন, তাহলে সেটাকে কি হয়ে যায়? ইসলামের এটা তো ঠিক না, কখনো এটা নেওয়া উচিত না। আর এই যে অর্থনৈতিক চাপের কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। বি কেয়ারফুল। অর্থনৈতিক চাপ কখনোই দিবেন না। যদি আপনার কিছু দরকার হয়, আপনি নিজে ইনকাম করেন, হালালভাবে সেটা নেওয়ার চেষ্টা করেন। নাম্বার ৬, পুরুষের মাদক গ্রহণ। যেই পরিবারে পুরুষ মাদক গ্রহণ করে, সেই পরিবার আজ অথবা কাল কিন্তু ভাঙবেই। কারণ পৃথিবীর কোনো স্ত্রী চায় না তার স্বামী মাদক গ্রহণ করুক। আর মাদক গ্রহণ করে একজন মানুষ মাতাল হয়ে কি করবে? তার স্ত্রীর গায়ে হাত তুলবে, নাজায়েজ কাজ করবে। এগুলো করা উচিত না। এই জন্য কিন্তু সংসার ভেঙে যায়। এই কাজগুলো কখনো করবেন না। সবসময় আপনি ভালোভাবে চলেন, সৎ পথে চলেন, তাহলে দেখবেন রব্বুল আলামিন রিজিক দিবে। আর যদি আপনি সেখানে মাদক গ্রহণ করেন, সেখানে দেখবেন রিজিক আল্লাহ উঠিয়ে নেবে। আপনি শান্তি পাচ্ছেন না, আপনি স্ত্রীর সাথে শান্তি পাচ্ছেন না, আপনি বাইরে শান্তি পাচ্ছেন না, কোথাও আপনার ভিতরে শান্তি খুঁজে পাবেন না। এবং এই কারণে কিন্তু সংসারটা ভেঙে যাবে। বি কেয়ারফুল। এই যে ৬টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসার ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি এই 6টা পয়েন্ট মেনে না চলেন, যদি আপনারা পরকীয়া আসক্ত হন, অর্থনৈতিক চাপ দেন, বিভিন্ন রকম প্রশ্ন করেন বা সমস্যা তৈরি করেন, তাহলে দেখবেন সেই পরিবার টিকবে না। বি কেয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।